জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। এই জন্য এই 2 দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। আরো একটা সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার আল্লাহ সব মানুষকে মাফ করে দেন, শুধু 2 রকমের মানুষ ছাড়া। এক হলো মুশরিক, আর এক হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে রেখেছে, তার গুনাহ মাফ হয় না। আমিনের নবী পেয়েছি আমরা, সব কাজে তিনি আমিন বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। তার নামও আল আমিন, কিন্তু আমিনের নবী। তাআম্মানু ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকুম মা তাকাদ্দামা মিন যামবিক। তোমরা আমিন বলো, তবে যদি তোমার আমিন ফেরেশতার সাথে মিলে যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রুকুনুল জামান আমার নাতি ছাত্র, নাতি হলো পুঁটি ছাত্র, নাতি পুঁটি, সুন্দর গায় রকমের যে ইসলামিক সঙ্গীত গুলো আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে এই সঙ্গীত থেকে নসিহত নেওয়ার তৌফিক দান করুন। ওর নসিহত গুলো কোরআন এবং হাদিসের কথায় ভরপুর থাকে। আমাদের দেশে আরো কিছু গান আছে যেগুলো শুধু লাড়ালাফা ছাড়া কিছুই নেই। ছাকানাকা ছাকানাকা ছাকানা, এগুলো হলো গান, এগুলো হলো পাগলদের গান, এগুলো সুস্থ মানুষের না। এই জন্য যেখানে কোরআনের কথা নাই ওই গান আমরা শুনবো না। এই মাহফিলের আরো গুজার আবুল হাসান সাহেব মুহতামিম কোথায় গেলেন? আমার অনেক আগের থেকে প্রিয় তিনি, অনেক আগে থেকে আমি তিনাকে চিনি। আল্লাহ ওনার প্রতিষ্ঠানটাকে কবুল করুন। জনাব মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, উনি এই এলাকার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য। আরো যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যারেরা, প্রাইমারি, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত অল প্রফেশনাল, আবার দীক্ষা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, খেটে খাওয়া মানুষ। জায়গাটা খুব ছোট্ট, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আপনারা দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করে। তা আমি বেশি সময় নেব না, ইনশাআল্লাহ অল্প সময় ছেড়ে দেব, ঠিক আছে না? কতক্ষণ থাকবে? আমি যতক্ষণ আছি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা একটা কিতাব থেকে শুনবো, লাদাইনা কিতাবুন ইয়ানতাকুল হক। আল্লাহ বলছেন একটা কিতাব দিয়েছে যেটার ভিতরে হক ছাড়া অন্য কোনো কিছুই নাই, সবটাই হক। আল্লাহু আকবার। আপনারা তো আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন, অনেক মায়েরা এসেছেন। যে মায়েরা এসেছেন, যে বাবারা এসেছেন, সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। এখানে যে হিন্দু ভাই বোনেরা এসেছেন, আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। তাদের পরিবারকেও ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। সেই সাথে আমাদের প্রশাসন, আমাদের প্রিয় ওসি সাহেব, ডিবিএসবি, এনএসআই, র্যাব, বর্ডার গার্ড, তারপরে আর্মি, আল্লাহ আমাদের এই বাহিনীদের সদস্যদেরকেও কবুল করুন। আমরা কোরআনের 114টা সূরার যে কোনো একটা সূরা থেকে আজকে শুনবো। কোন সূরা থেকে শুনবেন আপনারা ঠিক করবেন। আমি একটা দোয়া পড়বো, এই দোয়াটা কোন সূরার আগে রাসূল সাল্লাল্লাহু পড়তেন আপনারা বলবেন। আপনারা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আতিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। বলেন আজকে কি বার? গতকাল কি বার ছিল? রোজা রেখেছেন কে কে? দেখে হাত তোলেন। हाय हाँ, एक ही आदमी आजान देने का क्या जरूरत है? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো সোমবার বৃহস্পতিবার রোজা ভাঙেন নাই। আপনি ভাঙলেন কেন? ইমামরা রাখে না কেন? সোমবার রোজা রাখতেন, একদম রেগুলার থাকতেন না রোজা। সোমবার ছাড়াও সোমবারে সাল করতেন। রোজাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কাজের একটা ছিল।
তিরমিজি, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, তখন তিনি রোজা রাখতেন, মনে হতো আর ভাঙবেন না, আর যখন ছেড়ে দিবেন মনে হতো আর রাখবেনই না, এমন ভাবে ছেড়ে রাখতেন। তবে বৃহস্পতিবার আর সোমবার রোজা কখনো ভাঙেন নাই। লোকেরা জিজ্ঞেস করেছে, কেন এই দুদিন আপনি রোজা রাখেন? রাসূল তিনটা কথা বললেন। প্রথম কথা বললেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে। দ্বিতীয় বললেন, সোমবার দিন প্রথম আমার কাছে ওহী নাযিল হয়। তৃতীয় বললেন, সোমবার দিন আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়। বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়, বৃহস্পতিবার জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। এই জন্য এই দুই দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। আরো একটা সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার আল্লাহ সব মানুষকে মাফ করে দেন, শুধু দুই রকমের মানুষ ছাড়া। এক হলো মুশরিক, আর এক হলো বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানা, যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে রেখেছে, তার গুনাহ মাফ হয় না। ঐক্য বিরোধী কাজ যে করে, ইসলামী ঐক্য যে চায় না, তার গুনাহ মাফ হয়। আমরা এক, আমাদের কোরআন এক, নবী এক, আমরা এক, অভিন্ন। আমাদেরকে কেউ ভিন্ন করতে পারবে না। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো করে আমিন। আমরা আদমের সন্তান। যার সন্তান? আমার হিন্দু ভাইরাও আপনার সন্তান, ঠিক কিনা? যদি কিতাবগুলো পড়তেন হিন্দু ভাইরা সবাই একযোগে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কারণ এটা ওনাদের কিতাবেই আছে, 7টা কিতাবে এই কালমাটা আছে। বাইবেলের ভিতরে আছে, পৃথিবীর যতগুলো বাইবেল সবগুলোতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিখদের কিতাবে আছে, ত্রিপিটক, মিস্তা বিস্তা সব কিতাবে এই কালমাটা এসেছে। এটা চিরন্তন কালমা। যে দোয়াটা পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ বাড়িয়ে দেন, কমায়েন না। আকরিমনা ওয়ালা তুহিন্না, সম্মানিত করেন, অপমানিত করেন না। আতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দেন, আমাদেরকে বঞ্চিত করেন না। আতিনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে সবার উপরে প্রভাবশালী করে দেন, আমাদের উপরে কাউকে প্রভাবশালী করে দিয়েন না। ওয়ারদেনা, আপনি আমাদের সব কাজে সন্তুষ্ট হয়ে যান, আপনার সন্তুষ্টবিহীন কোনো কাজ যেন আমরা না করি। কি সুন্দর দোয়া, রাসূলের দোয়া। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন দোয়াটির কথাগুলো দোয়াই, কিন্তু মফহুম সহিহ। দোয়ার সাগর ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে ছোট করে রাখতেন আর দোয়া করতেন, পরে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও।